বন্ধুরা, ইন্ডিয়ান ফুটবলের আরও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো ভিডিওটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথম আপডেটটা বেরিয়ে আসছে অবশ্যই নেরোকা এফসি অ্যান্ড ট্রাও এফসিকে নিয়ে। তো এই দুটো দলের মধ্যে ভাই এটা হচ্ছে তাদের একটা সমস্যা ছিল, সেই কারণে কিন্তু তারা লাস্ট সিজনে আই লিগে কিন্তু রেলিগেশন হয়ে গেছে অ্যান্ড এই মরশুমে কিন্তু তারা আই লিগ 2 খেলবে এবং তারা কিন্তু তাদের সমস্যার কথা এআইএফএফকে জানিয়েছিল, কিন্তু এআইএফএফ তাদের কোনো কথাই শোনেনি। সেই কারণে তারা কোর্টের দ্বারস্থ হয়েছিল, কিন্তু কোর্ট তাদের কথা শোনেনি। কোর্ট কিন্তু আর কি লিগ ফরম্যাট অনুযায়ী, লিগের যে নিয়মকানুন রয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের কোনো কথা শোনেনি এবং তারা বলেছিল যে আসামের সাইডে আর কি সমস্যা হচ্ছিল গত সিজন চলাকালীন। সেই কারণে তারা কিন্তু ঠিকঠাকভাবে প্র্যাকটিসও করতে পারেনি, প্লাস তার পাশাপাশি তারা কিন্তু তাদের অনেকগুলো হোম ম্যাচ বাইরের রাজ্যে স্টেডিয়ামে গিয়ে খেলেছিল। সেই কারণে তারা বলেছিল যে এই বছরটা তাদের যেন রেলিগেশন না করা হয়। ঠিক এই এবং কিন্তু এআইএফএফ কোনো পাত্তা দেয়নি এই কথায়, প্লাস তার পাশাপাশি কোর্টও কিন্তু কোনো পাত্তা দিল না। অর্থাৎ নেরোকা এফসি অ্যান্ড টাও এফসি এই বছর কিন্তু আই লিগ 2তে পার্টিসিপেট করছে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে অবশ্যই বাইচুং ভুটিয়া ফুটবল একাডেমিকে নিয়ে। তো তারা কিন্তু সাউথহ্যাম্পটন এফসির সঙ্গে কিন্তু 3 বছরের জন্য একটা পার্টনারশিপ করেছে এবং এই পার্টনারশিপে তারা কিন্তু জুনিয়র প্লেয়ারদেরকে কীভাবে ট্রেন করতে হবে সেই অনুযায়ী আর কি নেবে আর কি। সেই কারণে কিন্তু তারা এই দলটার সঙ্গে পার্টনারশিপ করেছে 3 বছরের কন্ট্রাক্টে। তো এরপরে পরবর্তী যে আপডেটটা সেটা বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু লেবানন কিন্তু নাম উইথড্র করে নিয়েছে ভিয়েতনাম ট্রাই নেশন সিরিজ থেকে। তো এই নাম উইথড্র করার ফলে কি হবে? তো এই নাম উইথড্র করার ফলে কিন্তু এই ট্রাই নেশন সিরিজে কিন্তু ভিয়েতনাম এবং ইন্ডিয়া দুজনেই পড়ে রয়েছে, অর্থাৎ এই টুর্নামেন্টে। তো এমন সময় চলে এসছে যে ভিয়েতনাম অন্য কোনো ফেডারেশনকে অ্যাপ্রোচ করতে পারবে না এই টুর্নামেন্টের জন্য। সেই কারণে তারা কিন্তু ইন্ডিয়ার কাছে একটা প্রস্তাব রেখেছিল যে একটা ট্রাই নেশন সিরিজের ম্যাচ হোক অ্যান্ড একটা ফ্রেন্ডলি ম্যাচ হোক, মানে ক্লোজ ডোর ফ্রেন্ডলি ম্যাচ, জাস্ট প্র্যাকটিস ম্যাচ টাইপের। তো একটা ম্যাচের পয়েন্ট আর কি ফিফা র্যাঙ্কিংয়ে যোগ হবে এবং একটার ম্যাচ যোগ হবে না। তো ইন্ডিয়ার ফুটবল ফেডারেশন এটা কিন্তু তারা মানেনি এবং তারা একটাই ম্যাচ খেলবে জানিয়েছে। তো তার ফলে কিন্তু ভিয়েতনাম এবং ইন্ডিয়ার মধ্যে যে ট্রাই নেশন সিরিজের ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ম্যাচটাই হবে 12ই অক্টোবর বিকেল 4:30-র সময় অ্যান্ড এই ম্যাচের যে পয়েন্ট সেটা কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে যুক্ত হবে। তো এই ছিল ইন্ডিয়াকে নিয়ে আপডেট। তো নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে এফসি গোয়ার নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ নিয়ে, যেখানে কিন্তু অবশ্যই সাদিকু ভাই দুরন্ত পারফরমেন্স করছে এই মরশুমে, যেখানে হচ্ছে নর্থ ইস্ট 1-0 গোলে লিড পেয়ে যায়। তাদের এলাভাইচ নামের একজন খেলোয়াড় কিন্তু 6 মিনিটের মাথায় একটা দুরন্ত গোল করে। তারপরে কিন্তু সাদিকু ফার্স্ট হাফের শেষের দিকে একটা পেনাল্টি কনভার্ট করে, প্লাস সেকেন্ড হাফের শুরুতে অর্থাৎ 47 মিনিট নাগাদ আরও একটা গোল করে 2-1 লিড দিয়ে দেয়। তারপরে কিন্তু ওই আলাভাইচ দুরন্ত একটা গোল করেন 51 মিনিটের মাথায়। তারপরে সেই নর্থ ইস্টের দুরন্ত খেলোয়াড় আলাদিন আজাইর সেই কিন্তু গোল করে 56 মিনিটের মাথায়, অর্থাৎ লিড হয়ে যায় 3-2। তারপরে কিন্তু সেই বোরা হেরেরা কিন্তু দুরন্ত একটা গোল করেন এবং তার ফলে এক্ষেত্রে 3-3 হয়ে যায় এবং এই ম্যাচটা কিন্তু 3-3-এই সমাপ্ত হয়। তো বন্ধুরা, পরবর্তী এই ভিডিওর ইম্পর্টেন্ট একটা আপডেট যেটা বেরিয়ে আসছে অবশ্যই যে মোহনবাগান কিন্তু তারা ট্র্যাক্টর এফসির এগেনস্টে ম্যাচ খেলবে না ইরানে গিয়ে। সেই কারণে যুদ্ধকালীন পরিস্থিতি যেহেতু রয়েছে সেই কারণে তারা কিন্তু ট্রাভেল করেনি এবং তারা কিন্তু এএফসিকে সেটা জানিয়েও ছিল। তো এএফসি কিন্তু যত সম্ভব যে তারা মোটামুটি আর কি 3 পয়েন্ট দিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল ট্র্যাক্টর এফসির। তো সেটা এখনও কিন্তু দেওয়া হয়নি, দেখা যাক কি হয়। তো সেই ব্যাপারে এখনও কোনো আপডেট আসেনি। তো ম্যাচটা এখনও কিন্তু আর কি অফ হয়ে রয়েছে, সেখানে কোনো স্কোর আপডেট দেখাচ্ছে না বা কিছু হচ্ছে না। দেখা যাক যে পরবর্তীতে তারা পয়েন্ট দেয় কি না এবং সেই পথে কিন্তু হাঁটলো অবশ্যই মোহনবাগান যে পথে হেঁটেছিল সেই পথেই হাঁটলো কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আল নাসার। তো তারা কিন্তু অবশ্যই আল নাসার ক্লাব তারা কিন্তু অবশ্যই
এএফসিকে চিঠি লিখে জানিয়েছে যে ইরানে তাদের যে ম্যাচগুলো রয়েছে তারা সেই ম্যাচগুলো খেলতে যাবে না এবং সেই ম্যাচগুলো যাতে নিউট্রাল ভেন্যুতে করা হয় সেই সম্পর্কে তারা কিন্তু চিঠিতে লিখেছে। তো এই সম্ভব। তো মানে এশিয়ার যে ওয়েস্ট রিজন রয়েছে, ওয়েস্ট রিজনের মধ্যে অন্যতম একটা সেরা লিগ, প্লাস ওভারঅল এশিয়ার মধ্যে একটা অন্যতম সেরা লিগ বর্তমানে সৌদি আরবিয়ান লিগ, যেখানে কিন্তু আল নাসার খেলে। তো এই তারা এবারে এএফসি কোন দিকে যাবে সেটাই দেখার বিষয়। যদি তারা আল নাসারের দিকে যায় সেক্ষেত্রে মোহনবাগানের ম্যাচটা আবারও করাতে হবে, কিংবা মোহনবাগান ট্র্যাক্টর ম্যাচটা আবার করাতে হবে, কিংবা মোহনবাগানকে 3টে পয়েন্ট দিতে হবে, যেহেতু ওটা ইরানের সমস্যা ছিল। এবং এই উল্টো দিক থেকে যদি তারা এর দিকে যায়, মানে ওই ইরানিয়ান সাইডের দিকে গুলোতে যায়, সেক্ষেত্রে তারা কিন্তু আল নাসার কিন্তু ছেড়ে দেবে না সহজে। তো দেখা যাক কি করে, কারণ এএফসি একটা দুটো তালের মধ্যে পড়ে গেছে এবং তারা ফেঁসে গেছে পুরোপুরি। দেখার বিষয় রয়েছে যে কি করতে পারে তারা কি ডিসিশান নেয়। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ডিসিশানটা মেবি মোহনবাগানের ফেভারেই আসতে পারে। তো সেটা কিন্তু আপডেট হলে জানিয়ে দেবো। অ্যান্ড এএফসি কিন্তু অনেক তাড়াতাড়ি, অনেক আগে থেকেই কিন্তু তারা বিকিয়ে গেছে হচ্ছে ওই ওয়েস্ট রিজিয়নের কিছু কান্ট্রিদের কাছে, মানে আরবিয়ান কিছু কান্ট্রিদের কাছে তারা কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি। অ্যান্ড আমরা হয়তো আস্তে আস্তে বুঝতে পারছি যে কাজাকিস্তান, তারপরে ইসরায়েল, এরা এশিয়াতে থাকা সত্ত্বেও তারা এশিয়া ছেড়ে কেন ইউরোপ ফেডারেশনে যোগ দিয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। দেখা যাক যে এএফসি কি সিদ্ধান্ত নেয়। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।